আল্লাহ বলেন কোরআনে, আজকে নাফরমানরা পাপীরা ইমানদারকে নিয়ে হাসে। ইয়াদহাকুন। আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে, মোমেন তুই ঘাবড়াইস না বান্দা, সেজদা দে আমার বান্দা, গুনাহ ছেড়ে দে বান্দা, নাফরমানি ছেড়ে দে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন হাসরের ময়দানে আমার মোমেন বান্দা এই বেঈমানদেরকে নিয়ে হাসবে। আজ বেঈমান তুই হাস, সেদিন আমার বান্দা হাসবে। ঈমান আখিরাত আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা এটা। এই জন্য দয়া করে গরম কোনো সমস্যা নেই, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, কি বলেন, যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে কম পুঁজিতে বেশি মুনাফা, কম কষ্টে বেশি পুরস্কার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি করতেছি। আমার এই আয়াতের অর্থ বলার জন্য আমি যাচ্ছিলাম কাছে। তো আল্লাহ তাআলা আমাদের কাছে চান তাকওয়া। আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন? আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে চায় তাকওয়া। তাকওয়া মানে দুই অর্থ, গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া আর আদেশ পালন করা। তাহলে এই দুইটার মধ্যে আপনি বলছি, আমি শুনছেন যে দুইটার মধ্যে প্রাধান্য, এক নাম্বার প্রথম কোনটা? তাকওয়ার মধ্যে প্রথম কোনটা বলেন না, সবাই বলেন। এই জন্য একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ডিউটি ঈমানের পরে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দাও। যেমন মনে করেন সতর খোলা রাখা, এটা কি গুনাহ না নেকি? বুঝেন নাই কথা? সতর সতর খোলা রাখা এটা গুনাহ, আর নামাজ পড়া এটা গুনাহ না নেকি? নেকি। এই দুইটা একই সময়। এক লোক ইমানদার হইছে, এক লোক ঈমান আনছে, এখন তার উপরে নামাজের বিধান, কিন্তু সতর ঢাকা এর আগে পড়ে, তোমার নামাজের বাহিরের কাম না। বুঝেন নাই? তাহলে কি বুঝা গেল? গুনাহ গুনাহ এটা, সতর খোলা রাখা, সতর আগে ঢাকতে হবে, এরপরে কি করতে হবে? সিজদা দিতে হবে। সতর ঢাকা ফরজ। নামাজের বাহিরের যে হুকুম ফরজ গুলো, এর মধ্যে সতর ঢাকা একটা আছে কিনা বলে? এটা কিতাবে আমি নিজে পড়ছি, এটা বানাই না কথা না।